লক্ষ্মীপুরের রায়পুরে মা ও ৩ মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গণপিটুনিতে মারা গেছে সন্দেহভাজন এক যুবক। তবে হত্যার প্রকৃত কারণ এখনো জানাতে পারেনি পুলিশ। একসাথে ৩ জনকে নৃশংসভাবে হত্যা এর আগে দেখেনি লক্ষ্মীপুরের রায়পুর পৌরবাসী। বৃহস্পতিবার সকালে এমনই এক ঘটনার সাক্ষী হলো সবাই। পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের গোডাউন এলাকায় ৩ মেয়ে ও এক ছেলে নিয়ে ভাড়া থাকতেন শাহিনুর বেগম। হঠাৎ চিৎকার শুনে আশপাশের সবাইকে দেখতে পান ৪ জনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। পরে তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হলে মারা যান শাহিনুর বেগম, মেয়ে সাইমা ও শিফা। এছাড়াও চিকিৎসাধীন মারা যায় আরেক মেয়ে ইকরা আক্তার। এরা যেন ঘর দুয়ার হানা দি দেয় রক্ত, কেউ আর আমরা ঢুকি না। এই পর্যন্ত কি হয়েছে আজকাল আমরা হাউকাউ করি, মহিলারা সিকুট দিছি, গলা টলা ভাঙি গেছে, রক্ত দিয়ে বুঝছি কোনো অঘটন করছে, আমি তার ঘরে ঢুকিয়ে না। যার দ্বারা এই হত্যাকাণ্ড হয়েছে আমরা যতটুকু জেনেছি তার বাড়ি সুবর্ণচর, এতটুকু প্রাথমিক পর্যায়ে জেনেছি। আপনারা যারা আইন শৃঙ্খলা বাহিনীর সাংবাদিক ভাইরা আছেন, প্রিয় সাংবাদিক ভাইরা আছেন, তারা নিখুঁত তদন্ত করে এই জিনিসটা উদ্বোধন করবেন। এ সময় সন্দেহভাজন এক যুবককে ধরে গণপিটুনি দেয় স্থানীয় জনতা। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি। তো আমরা আনার পরে আমরা দুইজনকে ঘোষণা করতে হয়, আরেকজনের একদম গলায় মানে আমাদের শ্বাসনালীটা ওপেন হয়ে গেছে, এমন কোপ পড়ছে আর কি শ্বাসনালীতে। তো ওইটাতে আমরা একটা শ্বাস নল দিয়েছি, আমি সেলাই করে দিয়েছি, সাথে রেফার করার জন্য মানে ঢাকা মেডিকেল যদি পৌঁছানো যায় ওটা সেলাই করে দিয়েছি যাতে ওটা টিকে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে জনরোষের শিকার হন পুলিশ সদস্যরা। তবে কি কারণে এমন নৃশংসতা সে বিষয়ে সুস্পষ্ট কিছুই জানাতে পারেনি পুলিশ। ৪ জন ভিকটিমকে গুরুতর অবস্থায় নিয়ে হাসপাতালে আসে। ৪ জনের ভিতরে 2 জনের ইতিমধ্যে মৃত্যুর খবর আরও সাহেব আমাদের জানিয়েছেন। অ্যাকিউজ যিনি ছিলেন তাকেও আর কি আমরা প্রোটেক্ট করার চেষ্টা করেছিলাম, কিন্তু তাকেও আর কি মারধর করেছে আর কি। তাকেও নিয়ে এসে হাসপাতালে রেফার করার পরে এখান থেকে আর কি সদর হাসপাতালে রেফার করে দিয়েছে। ঘটনার প্রকৃত কারণ তদন্তাধীন। হতাহতদের সবার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তানিম রহমান, চ্যানেল 24।